শেখ মুজিব বাকশাল তৈরি করে আওয়ামী লীগকে করে দিয়ে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমরা তো সেই দলের রাজনীতি করি। এই সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সাময়িক। আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে গিয়েছিলেন, ফেলে গিয়েছিলেন, হত্যা করেছিলেন। এই সরকার তো সেইটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল তৈরি করে আওয়ামী লীগকে করে দিয়ে গিয়েছিলেন। সেই আওয়ামী লীগকে থেকে কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমরা তো সেই দলের রাজনীতি করি। আমরা সংসদকে মাথার উপরে স্থান দেই, যার প্রমাণ হচ্ছে 91 সালের নির্বাচনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির গঠনতন্ত্রে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার ছিল, সেইটাকে পরিবর্তন করে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সংসদীয় পদ্ধতিতে ফেরত এসেছিলেন। এটাও পৃথিবীর ইতিহাসে একটি রেকর্ড যে নিজের প্রয়াত স্বামী, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার প্রতিষ্ঠিত গঠনতন্ত্র থেকে দেশের বৃহত্তর স্বার্থে সংসদীয় পদ্ধতিতে উত্তরণ ঘটিয়েছিলেন বিএনপি। সুতরাং আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা বহুদলীয় মতকে সম্মান জানানোর পক্ষে। আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো, সংসদকে অপবিত্র করার পক্ষে, বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা সহ যা খুশি তাই চালিয়ে যাওয়ার পক্ষে। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। তাহলেই এই 2011 6ই জুলাই জাতীয় সংসদ এবং জয়নাল আবদিন ফারুকের উপরে যে হামলা হয়েছে, সেই হামলার ভালো প্রতিশোধ গ্রহণ করা হবে সেই দিন, যেদিন এই বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় ব্যবস্থাকে সমুন্নত রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হবে।